8ই মে শপথ গ্রহণ করবে এবং শপথ গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী কে হবেন গঠন হওয়ার পরে এবং পশ্চিমবঙ্গে যেটা আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, রাষ্ট্রপতি শাসন হতে পারে। এই রাষ্ট্রপতির সম্ভাবনা দিয়েছে শাসন। এবং রাষ্ট্রপতি আজকে যেরকম ঘটনা ঘটলো, একজন বিজেপির সদস্য মারা গেলেন, যেখানে সাধারণ মানুষ, যে ছেলেটা কিছু করেনি, তার কারণে ছেলেটার মৃত্যু হলো। গুলি করলো, এলোপাথারি গুলি, তৃণমূলের তরফ থেকে এলোপাথারি গুলি করলেন। গুলি করে ছেলেটিকে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে, এবং সে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডক্টররা। তো এই মুহূর্তে বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেনি, বিজেপি জিতেছে। এবং রাগটা, এই হিংসাটা মুক্ত করতে গেলে রাষ্ট্রপতি শাসন অবশ্যই অবিলম্বে পশ্চিমবঙ্গে এই রাষ্ট্রপতি শাসনের এবং জারি করা দরকার। যেভাবে অত্যাচার এবং বিজেপি শাসক কী করে, যে এখন সরকার গঠন হয়নি, কি করে গুলি করতে এবং সাহস বাড়ছে। ইলেকশন কমিশন কড়া বার্তা বলেছিলেন যে তবুও কেন এইরকম ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও। এবং শুভেন্দুর অনুগামী যেখানে, এবং শুভেন্দুর দল নন্দীগ্রামের যে ছেলেটা গুলি করে তাকে মারে, তার জন্যে কে দায়ী? মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এবং আইনত ব্যবস্থা দরকার পশ্চিমবঙ্গে এবং রাষ্ট্রপতি শাসন জারি হোক। যেটা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে হিংসা, এই হিংসাত্মক ঘটনা, রাজনীতি মানে হিংসাত্মক কেন ঘটছে পশ্চিমবঙ্গে? একটা দেশের গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব কোথায়? আইন শৃঙ্খলা এবং আইনকে এবং সঠিকভাবে, এবং এই আইন শৃঙ্খলার পদ্ধতির, যারা আইন শৃঙ্খলা মানেন না তাদেরকে এনকাউন্টার করা দরকার। আমি বলি, যে সমস্ত গুন্ডা এবং